জামায়াতের আমির আরেকটা বক্তব্য। দীনেশ ত্রিবেদী ভারতীয় হাই কমিশনার হিসেবে বাংলাদেশে প্রবেশ করলেন এবং প্রবেশ করে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বললেন যে মানে ডেমোক্রেসি মিলে গেলে ওয়ার্ল্ড পাওয়ার হবে। সেখানে ১৪০ কোটি মানুষ, বাংলাদেশে ২০ কোটি মানুষ, ১৬০ কোটি মানুষকে নিয়ে মিলেমিশে কাজ করার কথা বলেন। এটিকে খুব তীর্যকভাবেই দেখেছেন বলে মনে হলো বিরোধী দলীয় নেতা, এবং তিনি এটির ব্যাখ্যা চাইতে বলেছেন সরকারকে। আপনার কাছে আসলে মানে কি মনে হয়, এটার ব্যাখ্যা কি হতে পারে? তিনি আসলে কেন এরকমটা বললেন? প্রথমত আসলে তিনি এটা যে কথাগুলো বলেছেন, আমি যদি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখি, এটা আসলে মানে এর মধ্যে কোনো ক্রিমিনাল অফেন্স নেই। মানে যে প্রশ্ন করা হয়েছে, যেভাবে ওখানে আসলে সামগ্রিকভাবে ওই বক্তব্যগুলো আলাদা করা হয়েছে। এমনি নরমালি হয় কি, আমাদের বাংলাদেশের মানুষ কলকাতাতে গেলে অনেকটা আবেগপ্রবণ হয়ে যায়। আবার কলকাতার মানুষ বাংলাদেশে আসলে কিন্তু অনেকটা আবেগপ্রবণ হয়ে যায়। আমি গিয়ে দেখলাম যে একসময় বিখ্যাত শিল্পী নচিকেতা, উনি আসলেন, এসে ওনার গ্রামের বাড়ি থেকে চিত হয়ে মাটির মধ্যে শুয়ে অনেক কান্নাকাটি করলেন। তার পূর্বপুরুষরা ওখানে ছিল। তো এটা আসলে একটা আবেগের বিষয়। যদি এটাকে সত্যিকার অর্থে সরকার মনে করে যে সিরিয়াসলি, তাহলে জামাত বলুক যে আমরা ইন্ডিয়ান দূতাবাস ঘেরাও করি। জামাত বলুক যে আমরা এই দূতাবাসের যে রাষ্ট্রদূত তার বাংলাদেশ থেকে প্রত্যাহার না করা পর্যন্ত আমরা সংসদে যাব না, সংসদ বয়কট করলাম। জামাত বলুক যে আগামী যতদিন এই লোক আছে আমরা ইন্ডিয়ান দূতাবাসের কোনো দাওয়াতে কখনো আমরা যাব না। তাহলে তাদের যে অনেস্টি, এটা প্রমাণিত হবে। আদারওয়াইজ এটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে যে কথাগুলো তিনি বলতে চাননি, বোঝাতে চাননি, সেই ভয়গুলো তৈরি করে, সেই ইস্যুগুলো তৈরি করে মূলত আপনি ইউ আর ইনভাইটিং সামবডি টু ক্রিয়েট এ ডিজাস্টার। একটা ডিজাস্টার তৈরি করার জন্য আপনি কাউকে ইনভাইট করছেন। আদারওয়াইজ এই জিনিসগুলো, একজন রাষ্ট্রদূত তিনি বাংলাদেশে এসে কি বললেন, এতে করে বাংলাদেশ আর ভারত এক হয়ে গেল। বাংলাদেশের ২০ কোটি মানুষ ভারতের ১৪০ কোটি মানুষের সাথে এক হয়ে গেল। বাংলার আকাশ ভারতের আকাশে এক হয়ে গেল। বাংলার আকাশ ভারতের আকাশ তো একই। শুধু আমরা সীমানা নির্ধারণ করেছি ভূমিতে, স্থলে এবং জলে, জলে স্থলে। কিন্তু আকাশ তো আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। তো উনি এমন কি বলেছেন? বাতাসও তো এক। আপনি সুন্দরবনের বাতাস, সুন্দরবনের অর্ধেক আমাদের, অর্ধেক ওখানে। অনেক সুন্দরবনের বাঘ আছে। এদের বউ থাকে ভারতে। বাঘদের বউ থাকে ভারতে, এবং এটা বাংলাদেশ চেষ্টা করে এই বাঘগুলোকে দমন করতে পারেনি। এর কারণ হলো, বউ যখন ভারতে থাকে, বাঘের বাচ্চা হয়ে যায় ভারতে। বাংলাদেশে খালি পুরুষ বাঘ বাড়ে, এর ফলে বাঘ কমে যাচ্ছে, ভারতের বাঘ বেড়ে যাচ্ছে। তো এই যে ভারতের যে মাটি, সেই মাটি আকর্ষণ করতেছে আপনাকে। আপনি রাতারাতি সেই জিনিসগুলো পারবেন না। প্রকৃতি ইটসেলফ আপনাকে, গঙ্গাটা আছে, গঙ্গা নদীটা সেই গঙ্গোত্রী হিমবাহ থেকে আসলো। আচ্ছা, সেটা কি কেওক্রাডাং থেকে আসতে পারতো না? সিলেটের শফিকুর রহমান সাহেবের বাড়ি থেকে গঙ্গা নদী শুরু হতে পারতো না? তো সেখান থেকে সেই ব্রহ্মপুত্র নদীটা কেন চীন থেকে আসতে হবে? এখন প্রকৃতি বলে তো একটা জিনিস আছে। তো এখানে বাতাস, আমার আকাশ, এটা অবারিত, সারা পৃথিবীতে অবারিত। আপনি এটাকে রাখতে পারবেন না। আমরা ভূমিতে এবং জলস্থলে এটা একটা বিভেদ তৈরি করে রেখেছি। তার মানে এই এভাবে হলো দেখার কিছু বক্তব্য। নাই, মানে সমালোচনা করবার মতো বক্তব্য এটি না বলে আপনার মনে হচ্ছে? না, 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 এটা সমালোচনা করার মতো বক্তব্য না। এটা জাস্ট একটা নাটক তৈরি করার জন্য।